সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এর আগে সকাল 8টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। এবারে নির্বাচনে অধিকাংশ উপজেলার ভোট কেন্দ্রে ছিল ভোটার খরা। এছাড়া বিভিন্ন স্থানে গুলিবর্ষণ, সংঘর্ষ, প্রিজাইডিং কর্মকর্তা আটক সহ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। 156টি উপজেলার প্রায় 13,155টি কেন্দ্রের মধ্যে 10,000 কেন্দ্রে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত 16.9% ভোট কাস্টিং হয়। দুপুর 1টায় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে ভোট গণনার সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। হাসান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হাসান, ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন গণনা চলছে। আপনার কাছে জানতে চাইবো সারাদিন ভোট গ্রহণ কেমন ছিল এবং ভোট গণনার কি তথ্য আছে আপনার কাছে? রাজ, ধন্যবাদ রাজ। আমি আছি এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুর উপজেলার যে বর্মি ইউনিয়নে বর্মি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে সকাল 8টা থেকে শুরু করে 4টা পর্যন্ত সুন্দরভাবে ভোট গ্রহণ হয়েছে। এখন গণনা চলছে। কোথাও আসলে গাজীপুরে শ্রীপুরে 148টি কেন্দ্রের ভিতরে সকাল থেকেই 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের ঘটনা ছাড়াই সুন্দরভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। আমি এই মুহূর্তে আসলে কথা বলবো একজন ভোটারের সাথে, যে এই কেন্দ্রে যে ভোটার জহিরুল ইসলাম, তার সাথে কথা বলবো যে উনি ভোট দিয়েছেন। আসলে পরিবেশটা কি ছিল আজ সারাদিনে এই বিষয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে সকাল থেকে এই এলাকার জনগণ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করছে। এবং ধন্যবাদ জানাই প্রশাসনের হস্তক্ষেপের কারণে এবার নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে। জনগণ যার যার ভোট সে নিজেই তার ভোট সে দিয়েছে। আমরা অপেক্ষা করছি জনগণ ভোটের মাধ্যমে। আজকে আমরা শ্রীপুর উপজেলার জনগণ আমরা প্রতিনিধি বেছে নিব। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো জনগণ যে রায় দিয়েছে সেই রায় আমরা রেজাল্ট পাবো আশা করি। এবং ধন্যবাদ জানাই শ্রীপুর উপজেলা প্রশাসন বাংলাদেশে যিনি নির্বাচন কমিশনার দায়িত্বে আছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার হস্তক্ষেপের কারণেই আজকে সুন্দর একটা নির্বাচন আমরা পেয়েছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। যে এই কেন্দ্রের ভোটার জহিরুল ইসলাম সরকার, তিনি বলছিলেন আসলে সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজ, এই ছিল আমার কাছে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচন। জি মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। তিনি গাজীপুরের ভোট গণনার সবশেষ তথ্য আমাদের জানাচ্ছিলেন। চলে আছে পরবর্তী খবরে। এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে 5 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার ভিডিও ধারণ করতে গেলে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের গাড়ি ভাঙচুর করা হয়। দুপুরে রামগঞ্জের পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এদিকে হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দেওয়ার অপরাধে একজনকে 1 বছর কারাদণ্ড ও 2 জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নবীগঞ্জে সাতাইহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী ইমদাদুল রহমান মুকুল নিজ কেন্দ্রে ভোটারদের হাতে প্রতীক ধরিয়ে দিয়ে প্রভাবিত করেছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে শরীয়তপুরের জাজিরায় ঘোড়া মার্কার প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিও ধারণ করতে যাওয়ায় মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের হামলার অন্তত 10 জন সাংবাদিক আহত হয়েছেন। রাজশাহীর দুর্গাপুরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 8 জন আহত হয়েছেন। এছাড়া মেহেরপুরের গাংনীতে ভোটারদের প্রভাবিত করার অপরাধে সাইদুল ইসলাম নামের এক পোলিং এজেন্টকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক ভুয়া আনসার সদস্যকে 3000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাবনার ভাঙ্গুড়ায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এর আগে সকাল 8টা থেকে শুরু হয়ে টানা বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। এই কেন্দ্রে ভোট দেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসাইন রাসেল। নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নতুন পদ্ধতিতে ভোট দিতে আপনাদের কেমন লাগলো? খুব মজা লাগলো, সহজ হলো। সহজ?
আমার একটু ব্যতিক্রম হলো, কারণ আমি এভাবে দেইনি, তো ওই জন্য একটু আমার একটু দেরি হলো, কিন্তু পরে বুঝতে পারলাম যে এইভাবে দেন, তখন একটু ভালো লাগে। ইভিএম এর মাধ্যমে যে আমাদের এলাকাতে প্রথম ভোট হচ্ছে, আপনি দিলেন, তাতে কিরকম মনে হলো? খুবই ভালো লাগছে, খুবই সহজ, খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। আচ্ছা, এরকম মানে সময় বেশি লাগতেছে না সময় কম? না, সময় কম লাগতেছে, জানলে সময় খুবই কম। এবার প্রথম আমি নির্বাচন করছি এবং আমি নির্বাচনে আজকে প্রথম আমার প্রতীকে ইভিএম পদ্ধতিতে ভোট দিলাম। উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সেই খবর জানাতে এবার বরিশালের মুলাদি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, ভোট গ্রহণ কেমন হয়েছে এবং যেহেতু ভোট গণনা চলছে, ভোট গণনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। ধন্যবাদ রাজ। আপনি জানেন যে আজকে সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু, উপজেলা ভোট গ্রহণ শুরু হয়েছে, সেই ভোট গ্রহণ শুরুকে কেন্দ্র করে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের মুলাদি উপজেলার চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে রয়েছি। আমরা সকাল থেকে মুলাদি উপজেলার যতগুলো কেন্দ্র রয়েছে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আমরা দেখেছি যে এখানে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমরা কোথাও শুনিনি। এর মধ্যে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে এবং কিন্তু এখন আমরা যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রের বাহিরেই রয়েছে, এর ভিতরে কিন্তু ভোট গণনা চলছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে, তবে সবচেয়ে যে বিষয়টা রয়েছে, এবছর দীর্ঘদিন পরে হলেও কিন্তু সাধারণ ভোটারদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে এবং সকলে কিন্তু ভোট দিতে ভোট কেন্দ্রে এসেছে এবং ভোট কেন্দ্রে এসে সকলে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এর ভিতরে কিন্তু আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি যে ভোটারের মধ্যে কিন্তু সবচেয়ে নারী ভোটার বেশি রয়েছে। আমরা বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে আমরা যেটি দেখেছি যে সব কেন্দ্রেই ভোটার রয়েছে, তবে ভোটারের উপস্থিতি পুরুষ ভোটার একেবারে নাই বললেই চলে। যেমন এই কেন্দ্রটিতে আমি রয়েছি, এই কেন্দ্রে প্রায় 3000 ভোটার থাকলেও এখানে 780 ভোটের মতো কাস্ট হয়েছে। ভোট কাস্টিং এর পরিমাণ কিন্তু একেবারে কম। আমার সাথে রয়েছে আমার সহকর্মী যিনি মুলাদি উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে দেখেছে। আপনার একটু আজকের ভোটের অভিজ্ঞতাটা একটু আমরা শেয়ার করতে চাচ্ছি। আবু হানিফ আমার সাথে রয়েছেন। ধন্যবাদ লিটন আপনাকে। আমি সকাল থেকে সকাল 8টা থেকে এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে দুটি ইউনিয়ন রয়েছে নদীর ওই পারে, জয়ন্তী নদীর ওপারে, এটা হলো বাটামারা ইউনিয়ন এবং ছবিপুর ইউনিয়ন। সেখানে দেখছি যে যেহেতু প্রত্যন্ত অঞ্চল, সেখানে কিন্তু নারী ভোটারের উপস্থিতি বেশি দেখেছি এবং যারা যুবক তরুণ ভোটার তারা কিন্তু আনন্দ উল্লাস করেছে, যে তারা বলেছে যে আমরা এবার আমাদের পছন্দের প্রার্থীকে আসলে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ লিটন। যেমনটা শুনছেন, আমরা একজন ভোটারের সাথে কথা বলছি। আপনি তো ভোট দিয়েছেন এখানে, কিভাবে ভোট দিলেন এবং কি অবস্থা, কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, ভোট সুস্থ হয়েছে, কোনো ক্রিকেটিং বা কোনো ঝামেলা হয় নাই। আল্লাহ রহমতে সামনের দিনগুলোতে এইভাবে যে ভোট হয় সুন্দর হয়েছে। আমরা অনেক বছর পরে, আমি 15 বছর পরে ভোট দিতে আসছি। ভোট সুন্দরভাবে হয় আমরা মিঠু ভাই উপজেলা চেয়ারম্যান। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে আমাদের এই উপজেলায় কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে এবং সকলে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, যেখানে আনারস এবং দোয়াত কলম মার্কা। এখন শুধু দেখার অপেক্ষা যে আসলে কে নির্বাচিত হচ্ছেন। তো রাজ, এই ছিল আমার কাছে বরিশালের মুলাদি থেকে আজকের মতো নির্বাচনী সর্বশেষ তথ্য। রাজ। জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বরিশালে মুলাদি থেকে আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। তিনি নির্বাচনে ভোট গ্রহণ শেষে যে গণনা চলছে সেই খবর আমাদের জানাচ্ছিলেন। চলে আছে পরবর্তী খবরে। কিছুক্ষণ আগেই গাইবান্ধা থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গণনার সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো, তো সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তো আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছি এটি জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ভোট শেষে কিন্তু এখন ভোট গণনা চলছে। আমি যদি একটু দেখাতে বলি যে তারা এখন কিন্তু ভোট গ্রহণের পর তারা কিন্তু এই ভোট গণনায় ব্যস্ত আছে। তো এখানে কিন্তু এই উপজেলায় যে প্রার্থী রয়েছে তারা কিন্তু যে ভোট গ্রহণকে কেন্দ্র করে একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা ভোট প্রদান করেছে। তো আমরা কিন্তু সারাদিন ভোটের মাঠে ঘুরেছি। ভোটের মাঠে যেটি ঘুরে দেখেছি যে আসলে কোনো প্রকার কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। তবে এই
যে গাইবান্ধার যে উপজেলা পরিষদ নির্বাচন 3টি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে, তার এই 3 উপজেলায় মোট ভোটার রয়েছে 10,55,613 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 5,19,923 জন এবং নারী ভোটার রয়েছে 5,35,675 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো আমি আরেকটি জিনিস আপনাকে বলে রাখছি যে সকাল থেকে কিন্তু এই ভোটকে নির্বিঘ্ন করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য কিন্তু মাঠে রয়েছে। পুলিশ, আনসারের পাশাপাশি কিন্তু বিজিবি, র্যাব সহ বিভিন্ন সংস্থার আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু এখানে তারা কাজ করেছে। জামালপুরে এমপির এপিএস পরিচয় দিয়ে প্রতারণা করায় আবু হুরায়রা খালিদ নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কামরুজ্জামান এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় বগুড়া থানার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খালিদ নাটোর জেলার সিংড়া থানার বালুয়া বাসুয়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সম্প্রতি জামালপুর 5 সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের এপিএস পরিচয় দিয়ে নেতাকর্মীদের ফোন দিয়ে বিভিন্ন সময় প্রতারণা করেন তিনি। গাইবান্ধার সাদুল্লাপুরে তথ্য গোপন করে পুলিশ পরিচয়ে বিয়ে করতে এসে বরযাত্রী সহ 5 জন আটক হয়েছেন। উপজেলার জামালপুর ইউনিয়নের ছোট দাউদপুর গ্রামে মঞ্জুর রহমানের মেয়ে মিশ্রি খাতুনকে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে 4 জন ভুয়া সাক্ষীকে নিয়ে রেজল করিম নামের এক যুবক বিয়ে করতে আসেন। কাবিননামা রেজিস্ট্রারের সময় বরের সাক্ষীদের সাথে কাগজপত্রের মিল না থাকায় বরের পুলিশ আইডি কার্ড দেখতে চান কনেপক্ষ, কিন্তু ভোটার আইডি কার্ডের সাথে পুলিশ আইডি কার্ডের মিল না থাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে 999-এ কল দিলে পুলিশ এতে ভুয়া পুলিশ সহ তার সঙ্গীদেরকে আটক করে। কক্সবাজার যেতে ঢাকাগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তাফার নেতৃত্বে ট্রেন পর্যটক এক্সপ্রেসে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি ইউনুসের কাছ থেকে 4,000 পিস ইয়াবা জব্দ করা হয়। নরসিংদীর মাধবদীতে সিটি হাসপাতালে সিজারের পর সোনিয়া আক্তার নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে ওই প্রসূতির। গত 20 এপ্রিল এই ঘটনা ঘটে। নিহত সোনিয়া নরসিংদী সদর মহিষাসুর ইউনিয়নের বথুয়াদি গ্রামের মোহাম্মদ ইয়ামিনের স্ত্রী। স্বজনদের দাবি, সোনিয়ার প্রসব বেদনা উঠলে তাকে মাধবদী সিটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা রোগীর দ্রুত সিজার করতে হবে বলে ওটিতে নেয়। সিজারে ছেলে বাচ্চা হয়, কিন্তু ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যু হয় সোনিয়ার। বিষয়টি ধামাচাপা দিতে 2 লাখ টাকা দিয়ে সমাধান করে হাসপাতাল কর্তৃপক্ষ। গিয়ে দেখে ইলিশন দিছে, একটা ইলিশন দিছে, পরে আর বেশি লাইতেছে, আর কাশি বেশি বেড়েছে। বাইরে আসে পরে এই যে ডাক্তার আর যায় না। আমার থেকে চিনে জানি না কাউ না, থাপা থাকালি দেখলাম ওটির ভিতরে বললো, আর কিছু জিজ্ঞাসাও না, আমার এখনই কইছেও না। তারা আসার পরেই বলছে যে রুগীটা সিজার করতে হবে, এই বলে তারা সিজারে ওটিতে ঢুকাই নিছে। ওটিতে ঢুকাই কিছুক্ষণের ভিতরে তারা সিজার করার পরে বাচ্চা দিয়ে তারা সিজারের যে ডাক্তার ছিল উনি চলে গেছেন। তো আধা ঘন্টা পরে আমাদের লোককে দেখা করার সুযোগ দিছি, গিয়ে দেখে যে রুগীর অবস্থা খুবই খারাপ, মারাত্মক খারাপ। তখন আমার যে ভাই এবং আমার এখানে আরেক ভাবি ছিল, ওনারা দৌড়াদৌড়ি করে ডাক্তার কাছে যাচ্ছে। ডাক্তার কথা কোনো ডাক্তার ছিল না, এখানে একজন নার্স ছিল। তো ওই নার্সের দিয়ে অন্য ডাক্তারকে ফোন দেওয়া, কোনো ডাক্তার ফোনও ধরে না। পরে একটা ডাক্তার নাকি এখানে ডিউটিরত ডাক্তার ছিল, উনি ঘুমাচ্ছিলেন। তখন গিয়ে ওই দরজা দেখাইতেছে যে আপনি বেরোন, রুগীর অবস্থাটা খারাপ, কিন্তু উনি কোনো ঘুম ভাঙে নাই, উনি ঘুম থেকে আসে নাই। তো এক পর্যায়ে রুগী পজিশন খুবই খারাপ গিয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে ওনারা এক পর্যায়ে কি করলেন, যে রুগী ওনারা বাইরে এখানে নিচে নিয়ে আসছেন। নিচে নিয়ে আসা বলতেছে যে আপনাদের রুগী অন্য কোথাও নিয়ে যান। হাসপাতালের মালিকে বলতেছে আমরা 2 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে সমাধান করে দিই। তৃতীয় ধাপে রাঙামাটির লংগদু উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তবে ভোটারদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারেক সরকারের। আব্দুল বারেক সরকার বলেন, বিরোধী দলের লোকজন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া সহ সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভোট প্রয়োগে অনীহা সৃষ্টি করছেন। তাই মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন তিনি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বিজয়ী টঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান
ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম। এই সময় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ বাবুল শেখ উপস্থিত ছিলেন। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টুঙ্গিপাড়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় দেন মোহাম্মদ বাবুল শেখ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত টুঙ্গিপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস পারুল ফায়েক। শ্রদ্ধা নিবেদন শেষে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ মোজাম্মেল হক টুটুল, 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ফায়েক শেখ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল শেখ সহ আরও অনেকেই। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পূর্ব বিরোধের জের ধরে এক মসজিদের ইমামের বাড়িতে হামলা, গাছ কাটা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার সোনাহাট গনাইর কুটি এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, পূর্ব বিরোধে তাদের বাড়িতে হামলা ও গাছ কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন এই কাজ ঘটায় এবং তাই ইমাম সালে আকরামের সামাজিক সম্মানহানি ও হয়রানি বন্ধসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।